দাদা, আদাব, কেমন আছো বাবা? আছি ভালো। তুমি ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালো রাখছে। তোমরা সবাই ভালো আছো তো? আছি। আমার নামে ভিডিও বানাইতেছে, আমার নাকি বিদ্যা শেষ করছে, আসন নষ্ট করছে, সে আমার জিনজাতি সব ধরে খেয়ে গেছে তারা। তারপর আছে আমার চুলে এসে দুটি পলা গেছে গা, আমি বিশুদ্ধার মধ্যে লাগা ছেড়ে পলাম, এই ধরনের আলোচনা শুনতেছি আর কি। বাকিটা তো আল্লাহ ভরসা, আল্লাহ উপরে ভরসা। আমি সৎ পথে আছি, আল্লাহ আমাকে হেফাজত করবে, এটি আমি জানি। ওরা চেষ্টা করছে ক্ষতি করার জন্য, করতে পারবে না, কেননা আমি সৎ পথে চলি। অসৎ পথে চলি না, আমার ক্ষতি করতে পারবে একমাত্র আল্লাহ ছাড়া। আমি আল্লাহর বললাম, আল্লাহ সাহায্য নিয়ে কাজ করি কোরআন থেকে, ইনশাআল্লাহ। আচ্ছা বাবা, তোমাকে ডাকছি একটা কাজ প্লাস একটা তথ্য জানার জন্য। এটা আগেও একবার আসছিল অনেকদিন আগে। নাম কি? পূজা দাস, উন্নতি দাসের মেয়ে। হুম? উন্নতি দাসের মেয়ে পূজা দাস। পূজা পূজা দাস। মার নাম উন্নতি উন্নতি দাস। উন্নতি দাসের বেটি পূজা দাস। হ্যাঁ, এই মেয়েটা বিষয়টা দেখবা, ঢাকায় আছে। উন্নতি দাসের বেটি পূজা দাস, মেয়েটা কি পর্যায়ে আছে এগুলো দেখবা বাবা, তোমাদের ধর্মেরই বাবা। তুমি কি এটা শারীরিক দেখতে চাচ্ছ নাকি অন্য কিছু? না, শারীরিক না, মানে এটা তার শরীরে বন্ধ আছে কিনা, তার হাজবেন্ড মানে স্বামী আমার সামনে, তোমার সামনে আছে যে, মানে মেয়েটা তার কাছে এখন নাই, তার কাছে আনতে হবে, তার শরীর বন্ধ আছে কিনা এই বিষয়ে দেখবা। বাবা, হ্যাঁ, না শরীর বন্ধ নেই। শরীর বন্ধ নাই। হ্যাঁ, এর আগের আসলে একবার বলছিলাম তোমার মহাদেবের, তোমার ওই যে ত্রিশূল। ত্রিশূল দিন নাকি একটা কাজ করা ছিল আর কি, এটা কেটে গেছে। হ্যাঁ। যাক, আলহামদুলিল্লাহ। ম্যাচ শেষ, বুঝছো তো? আচ্ছা আচ্ছা, ম্যাচ শেষ হয়ে গেছে, আচ্ছা, বুঝতে পারছে? হ্যাঁ বুঝতে পারছি। অন যদি এই কাজটা আমি বশীকরণ করে কাজ করি, তার স্বামীর কাছে আনার জন্য তো চলে আসবে তো ইনশাল্লাহ। হ্যাঁ, হয়ে যাবে। আচ্ছা, এটা কাজ করার পর কতদিন লাগতে পারে? 21 দিন পর্যন্ত সময় লাগতে পারে। 21 দিন। আচ্ছা, কাজ তো আমি নিজেই করব, তবে এই কাজের সাথে তোমাদের কাকে সহযোগিতা নিলে ভালো হয়, যেহেতু তোমাদের ধর্মের এটা? বাবা, হ্যাঁ বাবা, আমি নিজে থাকবো। তুমি নিজে সহযোগিতা করবা? হ্যাঁ। আচ্ছা, তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে আমি কাজটা শনিবার দিন করবো, ঠিক আছে? কাজটা করবো আমি তোমাকে সামনে এইভাবে ডেকে তোমার নামে কিছু ভোগ খাবার দিয়ে, তারপরে আমি আমার কাজটা আমি করবো, তুমি এখান থেকে চালাটা নিয়ে জায়গায় পৌঁছাই দিবা, যেন ওই মেয়েটাকে কারোর সাথে সম্পর্ক আছে কিনা এই বিষয়টা দেখবা। বাবা, হ্যাঁ বাবা, না সম্পর্ক নেই, তবে যোগাযোগ হয়। যোগাযোগ হয় পর্যন্ত। যোগাযোগ হতো, কথা বলে না? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি আশা করি যে কাজটা করলে তো 100% হয়ে যাবে। তো সে অনেক ভক্তব্য বহু জায়গায় ঘুরছে। হয়ে যাবে। আচ্ছা, তবে কাজটা তোমাকে দিলাম, আর আমার কাজ আমি চালাবো, তোমাকে সামনে ডেকে খাবার দিয়ে পরে আমার কাজ আমি চালাবো, বশীকরণ কাজ করবো। বাকি তোমার কাজ তুমি ওই দিন থেকে শুরু করবা, লাস্ট ডেট 21 দিন। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা বাবা, আর একটা কথা হলো, এই রণজিৎ দা, রণজিৎ দা নামে একজন আমার কাছে আসছিল। হ্যাঁ, আমার কাছে শিষ্য ভর্তি হয়েছিল, মানে সে অন্য জায়গায় আছে, বাইরে আছে আর কি। মানে তার একটা কাজ ধরা আছিল যে দেওজে, কথা যে দেওজে পাঠাইছিলাম, এই কাজের কি অবস্থা? ওস্তাদ, হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, সবকিছু তো জানো। হ্যাঁ জানি। তাহলে আচ্ছা ঠিক আরেকটা আছে, প্রশ্ন করে তোর বর্তমানে নাই, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে, তাহলে নতুন করে কাজটা মিস হয়ে গেছে, নতুন করে করতে হবে, এই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওই মিনিট। 4 মিনিট। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকাল আমি আগামীকাল সন্ধ্যার আগে বা পরে, সন্ধ্যার পরে আমি শ্মশানে যাব, মা কালীর সাথে সাক্ষাৎ করব, তোমার সাথে সাক্ষাৎ করব, সবার সাথে সাক্ষাৎ করে হ্যাঁ, কাজ বাজ করে আসো, তোমার সাথে থাকবা এবং খাবার খাবা, ঠিক আছে? তোমাদের নামে একটা খাবার রেডি করতেছি। আর মানে সবকিছু তো সবকিছু বলা ঠিক না, কিছু কথা গোপন রাখতে হয়, তাই না? হ্যাঁ। যাই হোক, যা কথা বলো তোমাদের সামনাসামনি ডেকে ডেকে কথা বলবো, আর তোমরা তো সরাসরি তোমাদের আমি দেখি কথা বলতে পারি। শুনেন তো, আমাকে নষ্ট করা আছে। নাম? তুষার সরকার। তুষার সরকার তোমার সামনেই আছে। বাবার নাম? উপানন্দ সরকার। উপানন্দ সরকারের বেটা তুষার সরকার। ওনার কোনো ক্ষতি আছে কিনা শরীরে, শারীরিক বিষয় একটু দেখবে বাবা। বা কোনো বিয়ে টিয়ে বন্ধ করে রাখছে নাকি, কোনো বিয়ে বন্ধ আছে কিনা, কোনো শারীরিক সমস্যা আছে কিনা? বান টান মারছে কিনা। বাবা, হ্যাঁ বাবা, শারীরিক সমস্যা রয়ে গেছে, জব দিতে কই না? হ্যাঁ জব দিবে, কি হওয়ার না হবে উত্তর দিবে। মাথা ঝিমঝিম ব্যথা করে আর ভার জব। মাথা ভার থাকে? মাঝে মাঝে করে। আচ্ছা, তারপর? বাবা, হ্যাঁ, বুক ধরপড় করে, অস্থিরতা, জব। আর তারপর? পেট মাঝে মাঝে ঝিমঝিম ব্যথা করে, আবার একবারে ভালো জব দেয়। তারপর? বাবা, হ্যাঁ, মাঝে মাঝে পাও কামড়া কামড়ি করে, আবার ভালো কামড়া কামড়ি, বোঝো তো? বুঝি।
এই কারণটা কি? কারণ জাদু থেকে। আচ্ছা কারণটা বলো বুঝছি। কালো বিদ্যা বাজাতে কালো হবে। বিদ্যা, আচ্ছা কালো জাদু করা। হ্যাঁ, কালো জাদু কি বান বিদ্যা মানে খাওয়াইছে নাকি গাছ কোনো জায়গায় কাটছে? না খাওয়াইছে না, ভালো খালি কালো বিদ্যা ছাড়ছে, আচ্ছা, বিদ্যা শুধু হ্যাঁ, বিদ্যা ছাড়ছে, ছাড়ছে, বেশি কিছু বুঝছি, না, বুঝছি। বুঝতে পারছি? কালো জাদু, কালো পরিমন্ত্র বিদ্যা ছাড়ছে আর কি। অনেকটা কেটে দিলে তো রোগী সুস্থ হয়ে যাবে হ্যাঁ। মোটামুটি। আর বিয়ে বন্ধ আছে? না, বিয়ে বন্ধ নেই, হ্যাঁ? না, তাহলে আমি এটা কেটে দিলে তো সুস্থ হয়ে যাবো, আর ওইটা কাজ পেলে তো আশা করা যায় তার কাছে চলে আসবে হ্যাঁ ইনশাআল্লাহ, হ্যাঁ? চলে আসবে। আচ্ছা ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার 3 লক্ষ যারা সবাই আছে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবা, ঠিক আছে? মানুষের সেবায় উপকারে আসবা। তে তোমাদের সাথে সরাসরি কথা হবে আমার আগামীকাল শ্মশানে, ঠিক আছে? তো সবাই চলে যাও। হ্যাঁ বাবা আসতে পারে আসতে পারো। বাবা আদাব। আদাব। হুম।